আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি যে কিচেন থেকে চলে আসলাম আজকে একটা নতুন রেসিপিতে সরিষার এই রান্নার রেসিপি নিয়ে। এখানে আমি ইলিশ মাছগুলো কেটে হালকা ভেজে নিয়েছি। প্রথমে খুব কড়া করে ভাজবো না, হালকা একটু তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ইলিশ মাছ আমি হলুদ, লবণ আর একটু সামান্য মরিচের গুঁড়া মাখিয়ে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি। পুরো একটা ইলিশ মাছের অংশগুলো আমি রান্না করবো সরিষা বাটা দিয়ে, এবং সাথে ডিমটাও আমি নিয়ে নিয়েছি। এরপরে একটা প্যানের মধ্যে ইলিশ মাছ ভাজার তেলগুলো আমি দিয়ে দিয়েছি, সাথে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিটা একটু হালকা নরম করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ভিডিওটা এখানে স্কিপ হয়ে গিয়েছিল আমার। এরপরে ভালো মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব, এখানে আমি সাদা সরিষা বাটা দিয়ে দিব। সরিষাটা আমি বেটে রেখেছিলাম, সেটা আমি পানি দিয়ে গুলিয়ে একটু পাতলা করে, যখন মশলাটা আমার কষানো হয়ে যাবে, তেলের উপরে উঠে আসবে পেঁয়াজটা এবং মশলাটা, তখন আমি সরিষা বাটাটা দিয়ে দেবো। এখানে আমি এই মাছের জন্য প্রায় 2 টেবিল চামচের মতো সাদা সরিষা বেটে নিয়েছিলাম। সেই সরিষাটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছি। সরিষাটাও এমনি কষিয়ে নিব। সরিষাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা ইলিশ মাছগুলো। যেহেতু একদম মাখো মাখো করে রান্না করবো আমি সরিষা বাটাটা দিয়ে ইলিশ মাছটা, তাই ঝোলের পরিমাণটা খুবই অল্প দিয়েছিলাম। এরপরে সবশেষে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে আমি 4-5 মিনিট রান্না করে মাছটা হয়ে গেছে আমার সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় একবার ট্রাই করে রান্না করে দেখতে পারেন, এবং খেতেও মশলা খুবই সুস্বাদু হয়েছিল। তো হয়ে গেল আমার সরিষা বাটা ইলিশ রান্না। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা আপনারা দেখবেন, আর এতক্ষণ আমার সাথে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।